আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বা'দ। সম্মানিত বন্ধুগণ, আমরা মানুষ পৃথিবীর মধ্যে সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক। কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে মহান রব্বুল কারীম বললেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। কোরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে আল্লাহ বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। প্রিয় বন্ধুগণ, মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু আমরা আমাদের শ্রেষ্ঠ কাজগুলো হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে মানুষত্ববোধ, আদর্শ, চরিত্র এগুলো দিনের দিন আমরা কেমন যেন হারিয়ে ফেলছি। আমরা মুসলিমরা মানুষের সাথে আমরা মারামারি কাটাকাটি করছি, রাহাজানি করছি, ডাকাতি করতেছি। মানুষের সম্মান বোধকে আমরা অটুট রাখছি না। অথচ মুসলিম আরেক মুসলিম হলো ভাই। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম। তোমরা মুমিনরা পরস্পরে ভাই। সুতরাং সমস্যা তোমাদের হতেই পারে, যে কোনো সমস্যা হতে পারে, তোমরা আবার একত্রে এটাকে মীমাংসা করে নাও। প্রিয় বন্ধুগণ, সমাজে শান্তি শৃঙ্খল থাকতে হলে আমাদেরকে পরস্পরের সম্প্রীতি, ভালোবাসা অটুট রাখতে হবে। যে জাহিলিয়াত যুগ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, সেই জাহিলিয়াত যুগকেও সেই মানুষের মধ্যে এত ভালোবাসা সম্প্রীতি তিনি তৈরি করে দিয়েছিলেন। একটা পর্যায়ে যখন তারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছিলেন, সবাই যখন মুসলিম হয়ে গেল, অর্থাৎ যারা বর্বর জাতি থেকে সোনালী জাতিতে রূপান্তরিত হলেন, অর্থাৎ তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্বর জাতিকে সোনালী জাতিতে রূপান্তরিত এমনভাবেই করলেন, ভাই ভাইয়ের সম্পর্ক এমনভাবে জোড়া লাগিয়ে দিলেন, তারা ইতিহাসের ভিতরে যা দৃষ্টান্ত আমাদের জন্য যেটা মডেল হয়ে থাকবে। আমাদের সমস্ত মুসলিমদের সাহাবাদের মাধ্যমেই শিক্ষা নেওয়া উচিত। শুধু আমি উচিত বলবো না, আমাদের জন্য আবশ্যক, ফরজ। প্রিয় বন্ধুগণ, তারা মক্কা থেকে যেই সাহাবী হিজরত করে মদিনা এসেছিলেন, মুহাজির সাহাবী, মদিনায় যারা ছিলেন তারা ছিলেন আনসার, তাদেরকে আনসারই বলা হয়। যারা এই মুহাজির সাহাবীরা মদিনায় আসার পরে এই আনসারি সাহাবী যারা ছিলেন, অর্থাৎ মদিনায় যারা বসবাস করতেন, তার যদি 2 কাঠা জমি থাকতো, তাহলে তারা 1 কাঠা ওই ভাইকে দিয়ে দিত। কারো যদি 2 জন স্ত্রী ছিল, সে একজন স্ত্রীকে তালাক দিয়ে দিত, যাতে করে ওই ভাই বিবাহ করতে পারে। তার অভাব অর্থ ছিল না বিদায়। আপনি কি মনে করছেন যে স্ত্রীকে পরিত্যাগ করা তা 4টিখানি সাধারণ কোনো ব্যাপার নয়? আমরা এটা মুখে বলতে পারি বা শুনতে পারি, কিন্তু এটা তখনই সম্ভব যখন ভালোবাসা সর্বোচ্চ শিখরে পৌঁছে, যখন ভাই ভাইয়ের সম্পর্কটা আপন ভাই সম্পর্ক ছিন্ন হতে পারে, কিন্তু মুসলিম ভাই যারা ঈমানি ভাই, তাদের সম্পর্ক কখনো ছিন্ন হতে পারে না। সুতরাং সমাজকে যদি আমাদের সুশৃঙ্খল রাখতে হয়, তাহলে আমাদের সকলকে একত্রে খেয়াল রাখতে হবে, সে আমার ভাই। আপনার মায়ের পেটের ভাই, সে যেরকম আপনার সাথে মোহাব্বত তৈরি রাখে বা মোহাব্বত রাখে, আপনি রাখেন, তেমনিভাবে সমাজে একজন মুসলিম ভাই, যিনি কালেমা পড়ে মুসলিম হয়েছে, তিনিও আপনার ঈমানি ভাই। আপনি তাকে কোনো ধরনের ক্ষতি করবেন না। উপকার করতে পারেন আর নাই পারেন, ক্ষতি করবেন না। তাকে কথা বলে এমন কটু কথা বলে কষ্ট দিবেন না। যতটুকু পারা যায় সহনশীল ভাষা, সাবলীল ভাষায় কথা বলা, পারলে মানুষের সাথে একটু মুচকি হাসি দিয়ে কথা বলা, পরস্পর সম্প্রীতি ভালোবাসাকে অটুট রাখা। এরও ভাই, দিন যতই যাচ্ছে, আমরা কিয়ামতের সন্নিকটে আসতেছে, আর আমরাও আমাদের মানুষত্ববোধ, আমাদের চরিত্রকে হারিয়ে ফেলেছি। আমাদের মধ্যে পশুত্ব মনোভাব তৈরি হয়েছে, হিংসাত্মক মনোভাব তৈরি হয়েছে। একজনের ভালো একজন আমরা দেখতে পারি না, একজনের ভালো কিছু উন্নতি হলে আমাদের ঈর্ষা হয়,
আমাদের হিংসা হয়, বিদ্বেষী আমরা সৃষ্টি করি। এটা কেন? দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সেই সময়ের কালের জাহিলি মানুষগুলোকে, বর্বর মানুষগুলোকে সোনালী জাতিতে রূপান্তরিত করেছিলেন, তারা এত মহাব্বত তৈরি তাদের ভিতরে হয়েছিল যে তারা তাদের নিকটতম জিনিসগুলো ওই ভাইয়ের জন্য কুরবানি করত। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, আমরা মুসলিম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সর্বোচ্চ উত্তম আদর্শ রেখে গেছেন, সাহাবারা আমাদের জন্য রেখে গেছেন। সুতরাং আমরা খেয়াল রাখবো যাতে করে কোনো ধরনের কোনো দিন কারো সাথে বেয়াদবিমূলক আচরণ না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভাইয়ে ভাইয়ে সম্প্রীতি ভালোবাসা অটুট রাখার তৌফিক দান করুন।